আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি চালের গুঁড়ার করার ঝামেলা বা বাটার ঝামেলা ছাড়া ময়দা দিয়ে ইউনিক চাপটি রেসিপি। তো এই যে এখানে আমি চাপটি বানানোর জন্য 1.5 কাপ ময়দা নিয়ে নিছি। এখন ময়দার চাপটি কিন্তু একটু নরম হয়, এর জন্য এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। 1 চামচ দিব বেকিং পাউডার, স্বাদ মতো দিব লবণ, 1/2 চামচ দিব ধনে গুঁড়া, 1/2 চামচ দিব জিরা গুঁড়া, 1/2 চামচ দিব হলুদ গুঁড়া। এখন যদি আপনারা কেউ সাদা বানাতে চান তাহলে এই মশলাগুলি বাদ দিলেই চলবে। আর ঝালের জন্য দিব একটু তেলে রাখা মরিচ, আমি এইভাবে ভেঙে নিছি 1 চামচের মতো। এগুলোকেও ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। এখন একটু একটু পানি দিব আর ব্যাটারটা রেডি করে নিব চাপটির জন্য। এই আজকের ইউনিক এই চাপটিটা বাসায় বানান, খান, খেয়ে দেখেন। আমাদের হাতের কাছে কিন্তু প্রবাসে বিশেষ করে আমরা যারা আছি তাদের হাতের কাছে আমরা চালের গুঁড়া বা চাল বাটার ঝামেলা এগুলি করতে পারি না বা হাতের কাছে থাকে না। আমরা কিন্তু এইভাবে এই রেসিপিটা করে খেতে পারি। আর আমি এই যে একটা হ্যান্ড উইক্স নিয়ে নিলাম, হ্যান্ড উইক্সটা দিয়ে ভালোভাবে মিশাই দিই। যে চাপটির জন্য ব্যাটারটা রেডি হয়ে গেল, এই যে এরকম হবে। এই পর্যায়ে দিব আমি একটা পেঁয়াজ কুচি। এখন আপনারা চাইলে এই পেঁয়াজটা ছেঁচেও দিতে পারেন। আর দিব 1 মুঠো ধনে পাতা কুচি। আর কাঁচামরিচটা আমি দিলাম না, এখানে যেহেতু আমি শুকনো মরিচ দিছি। এই যে এখন ভালোভাবে একটু মিশাই নেব। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব আমি একটা লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশে থাকবেন। যে চাপটিগুলা বানানোর জন্য একটা তাওয়া বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন এখানে একটু তেল দিয়ে দিব, দিয়ে টিস্যু দিয়ে একটু মুছে দিব। এখন আমি চাপটিগুলা বানানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর যে যতটুকু বড় বানান অতটুকু দিয়ে নিবেন। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্লেভারও আসতেছে। ইনস্ট্যান্ট এই চাপটিটা বানায় আপনারা খেয়ে নিতে পারবেন। এখন ঢাকনাটা দিয়ে দিব, যে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। এরপর আবার 2 মিনিটের মতো ঢাকনা ছাড়া রাখবো। এই যে হয়ে গেল আমার ইউনিক ময়দার চাপটি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আপনাদেরকে দেখাই অপর পিঠটা, এই যে আর একেবারে মুচমুচে। এই যে এইভাবে আমি বাকিগুলা বানাই, বানানোর পরে সার্ভ করে আবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমার এই ইউনিক ইনস্ট্যান্ট ময়দার চাপটিগুলা কেমন হয়। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি বানিয়ে নিলাম ইউনিক ময়দার চাপটি এবং ফুলের শেপে আমি সার্ভ করে নিলাম। চাইলে আপনারা এইভাবেও সার্ভ করতে পারেন। এই যে দুইটাই সার্ভ করা যায়। তো আজকের এই রেসিপিটা প্রবাসে যেই ভাই বোনেরা আছেন যাদের চাপটি অনেক পছন্দ, তারা একেবারে সহজভাবে আপনারা ময়দা দিয়ে এই ইউনিক চাপটিটা বানায় নিতে পারেন আর সবার সাথে এনজয় করতে পারেন। আর নতুন রাঁধুনি নতুন প্রজন্মের জন্য বলতেছি, আপনারা যারা নাকি চাল ভিজানোর ঝামেলা সবকিছু ভালো লাগে না করার জন্য, তারা কিন্তু ময়দা দিয়ে এইভাবে চাপটিটা বানায় খেয়ে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে, নিরাশ হবেন না। তো যাই হোক, আজকে আমার এই ইউনিক চাপটি বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।